আমি যখন গুনার দিকে দৌড়াইতে থাকি তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলে, ও আমার মহব্বতের বান্দা, ও আমার মহব্বতের বান্দা, আমি তো তোমাকে আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। শয়তানের ধোঁকায় পড়ে তোমরা কার ইবাদত করার জন্য তোমরা যাইতেছো? আপনি যখন এরকম ভাবে চক্ষু দিয়ে এরকম ভাবে ছবি সিনেমা দেখতে থাকি তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে, আমি তো তোমার চক্ষু বানাইছি, আমি তো তোমার কান বানাইছি, আমি তো তোমার নাক বানাইছি। এইগুলো দিয়ে তোমরা কার ইবাদত করতেছো? এইগুলো দিয়ে তোমরা কার মহব্বত করতেছো? কাকে বেশি মহব্বত করতেছো? আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করো। আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। দুনিয়ার মধ্যে থেকে যদি মাপ চাইতে পারো, আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ পাক রব্বুল আলামিন এত বড় আসমান সৃষ্টি করেছেন, শুধু কুন ফায়াকুন বলে সৃষ্টি করেছেন। আর আমাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন কুন ফায়াকুন বলে সৃষ্টি করে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, খলাকাল্লাহু বিয়াদিয়া, আমি আমার বান্দাদেরকে আমার কুদরতি হাত লাগায়া লাগায়া সুন্দর করে সৃষ্টি করেছি। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন কোন জিনিসের মধ্যে হাত লাগান নাই, কিন্তু মানুষের মধ্যে বান্দাদেরকে আল্লাহ তাআলা তার কুদরতি হাত লাগায়া সৃষ্টি করেছেন। বান্দা কারা? বান্দা হচ্ছে আমরা হচ্ছি বান্দা। আল্লাহ তাআলা অত্যন্ত মহব্বত করে সৃষ্টি করেছেন, মায়া করে সৃষ্টি করেছেন, দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে কত দয়া করে বানাইছেন, কত মায়া করেন আল্লাহ তাআলা আমাদেরকে। আমাদের জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত বানাইছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জান্নাত আমাদের জন্য সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন যে তোমরা যদি আমার কথা অনুযায়ী চলো, আমার হুকুম যদি তোমরা মানতে পারো, আমার রাসূলের তরিকা অনুযায়ী যদি চলতে পারো, দুনিয়ার অল্প কয়েকদিন সময় যদি তোমার একটু কষ্ট হয়, তুমি কবরে আসার সাথে সাথে তোমার কবর জান্নাতের টুকরা হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। মাত্র 60-70 বছর আমরা যদি একটু কষ্ট করে আল্লাহ তাআলার হুকুম, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চলি, কবরে যাওয়ার সাথে সাথে ফেরেশতা আমার জন্য মুসাফা করার জন্য পাগল হয়ে যাবে। আর পাগল হয়ে বলতে থাকবে, শেষ জামানার উম্মত আসছে, শেষ জামানার নবীর উম্মত কবরের মধ্যে আসছে, ও ফেরেশতারা সালাম দাও, সালাম দাও, তাদের সাথে মুসাফা করো, তাদের সাথে মুসাফা করো। কবর আমার জন্য, আপনার জন্য, আমার চোখ আপনার চোখ যত দূর পর্যন্ত চলে যায় তত দূর পর্যন্ত কবর প্রশস্ত হয়ে যাবে। যে কি করলে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের তরিকা অনুযায়ী চললে আর আল্লাহ পাক রব্বুল আলামিনের হুকুম অনুযায়ী চললে। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন, তোমরা প্রকৃত মুমিন হইয়া তারপর তোমরা কবরের মধ্যে আসবে। প্রকৃত মুমিন হইয়া যাবার কইছে। প্রকৃত মুমিন হয়ে যদি আমি কবরের মধ্যে যাইতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য কবর হবে জান্নাতের টুকরা। আর যদি রাসূলের সুন্নাত, আল্লাহ তাআলার হুকুম যদি না মানতে পারি, তাহলে আমার জন্য, আপনার জন্য কবর হবে একটা জাহান্নামের গর্ত, জাহান্নামের গর্ত। কবরের মধ্যে যাওয়ার সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন ফেরেশতাদেরকে বলে দিব, হে ফেরেশতারা, এই বান্দা আমার হুকুম মানে নাই, ওই কবরকে চাপ দিতে থাকো, চাপ দিতে থাকো। আমি যদি আল্লাহর হুকুম না মানি, আমার আপনার কবরের মধ্যে দুনো পাশের মাটি এমন জোরে চাপ মারবে, এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতর দিয়ে ঢুকিয়ে যাবে। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, তোমরা যদি কবরের মধ্যে আসো, তোমরা পবিত্র, তোমরা মুমিন হইয়া তারপর তোমরা কবরের মধ্যে আসো। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। ও দুনিয়া
দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেল করে শুনেন, আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন প্রকৃত মুমিন তারাই, কেবলমাত্র তারাই মুমিন যাদের অন্তরের মধ্যে 5টা গুণ থাকবে, যাদের অন্তরে 5টা গুণ থাকবে। তার মধ্যে 1 নাম্বার গুণ হলো ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, আমি আল্লাহ তাআলার কথা শোনা মাত্রই যার অন্তরটা আমি আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, যার অন্তরটা আমি আল্লাহর কথা শোনা মাত্রই কম্পন সৃষ্টি হয়ে যাবে, যদিও সে সাধারণ কোনো মানুষ হয়, যদিও সে কোনো পাবলিক হয়, তার নামটা আসমানে মর্যাদার আসনে তার নামটা লেখা হয়ে যায়। কি বলছেন আল্লাহ পাক রব্বুল আলামিন? যে আল্লাহ তাআলার কথা শোনা মাত্রই যার অন্তরটা আল্লাহ তাআলার ভয়ে কম্পন সৃষ্টি হয়ে যাবে, থরথর করে কাঁপতে থাকবে, যদিও সে সাধারণ কোনো মানুষ হয়, যদিও সে রিকশাওয়ালা হয়, যদিও সে কামার হয়, তাহলে তার নামটা আসমানে মর্যাদার আসনে তার নামটা লেখা হয়ে যায়। এখানে আলেম উলামার কথা বলে নাই, তোমার আলেম হতে হবে, তোমার হাফেজ হতে হবে, তা বলে নাই। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। আল্লাহর কথা শোনা মাত্রই যার অন্তরটা থরথর করে কাঁপবে, আমল করার জন্য পাগল হয়ে যাবে, তার নামটা আসমানে মর্যাদার আসনে তার নামটা চলে যাবে। বিশ্ববিখ্যাত তাবিঈ হযরত আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আজ থেকে শত শত বছর আগে দুনিয়ার জমিন থেকে চলে গেছেন, ইন্তেকাল করেছেন। আব্দুল্লাহ ইবনে মুবারক যখন দুনিয়া থেকে চলে যান, ওই জামানার মধ্যে একজন বুজুর্গ ব্যক্তি ছিলেন। ওই বুজুর্গ আলেম স্বপ্নে দেখেন আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে ঘোরাফেরা করতেছে। ওই বুজুর্গ ব্যক্তি স্বপ্নে দেখতেছেন আব্দুল্লাহ ইবনে মুবারক আল্লাহ তাআলার জান্নাতের মধ্যে চলাফেরা করতেছেন, ঘোরাফেরা করতেছেন। ওই স্বপ্নের মধ্যেই বুজুর্গ ডাক দিছে, ও আব্দুল্লাহ ইবনে মুবারক, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্মান দান করছেন, তোমাকে তো আল্লাহ তাআলা অনেক সম্মান দান করেছেন। তুমি দুনিয়ার মধ্যে যেমন আমল করেছো, দুনিয়ার মধ্যে তুমি যেমন আল্লাহ তাআলার ভয়ে কান্নাকাটি করেছো, তুমি ইন্তেকাল করার পর তেমন একটা জান্নাত আল্লাহ তাআলা তোমাকে দান করছে। আব্দুল্লাহ ইবনে মুবারক রাহমাতুল্লাহি আলাইহি তার কথার জবাব দিতেছেন ঘুমের মধ্যে জবাব দিতেছেন, ও আমার ভাই, ও আমার ভাই, আমি দুনিয়ার মধ্যে যেমন আমল আমি করেছি তেমন জান্নাত আমি পাই নাই, তেমন জান্নাত আমি পাই নাই। আমার বাড়ির সামনের বাড়ির একটা কামার লোক ছিল, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জান্নাত আমার জান্নাত থেকেও বড় একটা জান্নাত দান করছে। যে আমি আব্দুল্লাহ ইবনে মুবারক এত বড় আমল করেছি, এত বড় আলেম ছিলাম, কিন্তু আমার থেকে বড় একটা জান্নাত আল্লাহ পাক রব্বুল আলামিন সাধারণ একজন কামারকে দান করছে। এই কথা শোনার পর ওই বুজুর্গ ব্যক্তির ঘুম ভাঙা গেছে। ঘুম ভাঙার পর সে পাগলের মতো ছটফট করতেছে, এটা কিভাবে সম্ভব, যেটা আমি কি দেখলাম, যে এত বড় আলেম, যে একটা উদাহরণ দিলেই বুঝবেন যে আমাদের এই জামানার মধ্যে সব থেকে বড় একজন আলেম ছিলেন আহমদ শফি রহমতুল্লাহি আলাইহি। যিনি
হাটহাজারী মাদ্রাসার ছোট্ট একটা কামরার ভিতর থেকে ছোট্ট একটা আওয়াজ দিলে সারা বাংলাদেশের মানুষ একত্রিত হয়ে যেত। পুরা বাংলাদেশের মানুষ এক ডাকে 15 লক্ষ 20 লক্ষ মানুষ একত্রিত হয়ে যেত। যে আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহি এত বড় একজন আলেম ছিলেন, তিনি বাংলাদেশের মধ্যে এত ব্যক্তিত্ব অর্জন করেছিলেন, এত বুজুর্গ ছিলেন, কথা বলতে পারতেন না, কিন্তু তিনি যদি হকের সাথে কোনো কথা বলতেন, এই ছোট্ট কথা ইহুদি নাসারা খ্রিস্টানদের অন্তরের মধ্যে কম্পন সৃষ্টি হয়ে যায়। তিনি ছিলেন এই বাংলার জমিনের মধ্যে সব থেকে বড় আলেম, সব থেকে বড় বুজুর্গ। আমরা যদি কোনোভাবে যদি জানতে পারি আহমদ শফি রহমাতুল্লাহি আলাইহির জান্নাত আমাদের এই শাপলাপাড়া কোন একজন সাধারণ একজন মানুষের জান্নাত থেকে ছোট, তাহলে আমাদের আশ্চর্য মনে হবে না যে তিনি ছিলেন এত বড় আলেম। এই বাংলাদেশের মধ্যে সব থেকে বড় মাদ্রাসা চট্টগ্রাম হাটহাজারী মাদ্রাসা, ওই মাদ্রাসার মুহতামিম যে তার জান্নাত নাকি এই সাধারণ একজন জান্নাতের মানুষের জান্নাত থেকে ছোট, আশ্চর্য মনে হবে কিনা? আশ্চর্য মনে হবে। ঠিক এরকম ভাবে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি শত শত বছর আগে দুনিয়া থেকে চলে গেছেন। এমন একজন বুজুর্গ ছিলেন, তিনি সরাসরি সাহাবায়ে কেরামদের কাছ থেকে ইলম অর্জন করেছেন। সারা দুনিয়ার মধ্যে তিনার নাম, সারা পৃথিবীর মধ্যে তার নাম আছে, সারা পৃথিবীর মধ্যে নাম আছে। কিন্তু ওই আলেম স্বপ্নের যুগে এই খবরটা পাইলেন যে ও ভাই আমার জান্নাত থেকে আমার বাড়ির সামনের বাড়ি একজন কামার লোক, তার জান্নাতটাও তার জান্নাত বড়, তার জান্নাত আমার জান্নাত থেকে বড়। এই কথাটা শোনার পর ওই বুজুর্গ ব্যক্তিতে ছটফট করতেছে, পাগলের মতো করতেছে, দৌড়াইয়া দৌড়াইয়া ওই কামারের বাড়িতে চলে গেছেন, কামারের বাড়িতে চলে গেছে, দৌড়াইয়া কামারের বাড়িতে চলে গেছেন। কামারের বাড়িতে গিয়ে তার বিবিকে ডাক দিয়ে বলে ও বোন আমার, ও বোন আমার, ও বোন আমার, আমি তোমার কাছে আসছি, তোমার কাছে কিছু তথ্য জানার জন্য আসছি। তোমার স্বামীর কিছু তথ্য জানার জন্য আমি অনেক দূর থেকে সফর করে আমি তোমার বাড়ি পর্যন্ত পৌঁছাইয়াছি। কারণ স্বামীর খবর সব থেকে তার স্ত্রী ভালো জানে, সে কি আমল করেছে, কখন কি আমল করেছে, দুনিয়ার কেউ না জানলে তার স্ত্রী অবশ্যই জানতে পারে সে কি আমল করে। এই জন্য তার কাছে চলে গেছে, তার কাছে গিয়ে বলে ও বিবি, তোমার স্বামী এমন কি আমল করেছে যেই আমলের কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন তোমার স্বামীকে বড় একটা জান্নাত দান করতে পারে। যে কি আমল করছে? সাধারণ একজন কামার ব্যক্তি, সে আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর থেকে বড় জান্নাত পায়। সে কি এমন কি বড় আমল করছে আমাকে একটু খুলে বলবা? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা খেয়াল করে শুনেন। কামারের বিবি নাক দিয়ে বলে ও আমার ভাই রে, আমার স্বামী একজন সাধারণ মূর্খ কামার লোক ছিল, সাধারণ মানুষ ছিল, তার কোনো ইলম কালাম ছিল না, কিন্তু আমি তার মধ্যে এমন দুইটা গুণ আমি লক্ষ্য করে পেয়েছি, এমন দুইটা গুণ আমি লক্ষ্য করে পেয়েছি। তার মধ্যে এক নাম্বার গুণ হলো সে বেশি আমল করতে পারে নাই, সে বেশি আমল করতে পারে নাই, তার মধ্যে ইবাদত করার আশা এবং আকাঙ্ক্ষা তার অন্তরের মধ্যে ছিল। এক নাম্বার হলো কি, সে ইবাদত বেশি করতে পারে নাই, লম্বা লম্বা নামাজ সে পড়তে পারে নাই, কিন্তু তার মধ্যে ইবাদত করার আফসোস ছিল, আকাঙ্ক্ষা ছিল। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে ও আমার ভাইরে, আমার বাড়ির সামনের বাড়ি হচ্ছে আব্দুল্লাহ ইবনুল মুবারক এর বাড়ি। আব্দুল্লাহ ইবনুল মুবারক বাড়ি, আব্দুল্লাহ ইবনুল
ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি গরমের কারণে যখন ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারতো না, গরমের কারণে যখন ঘরের মধ্যে নামাজ আদায় করতে পারতো না, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি রাতের অন্ধকারে ছাদের উপরে দোতলার উপর দাঁড়াইয়া যখন নামাজের মধ্যে দাঁড়াইয়া যখন রাত্রি কাটাইয়া দিত, ঠিক ওই সময়ের মধ্যে আমার স্বামী তার ঘরের সামনে বসে দিনের বেলায় কামারের কাজ করতে পারে নাই, গরমের কারণে আগুন পারে বসে সে কামারের কাজ করতে পারে নাই, সে রাতের বেলায় কামারের কাজ করেছে। ঠিক ওই সময় আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি ছাদের উপর দাঁড়াইয়া যখন লম্বা কেরাত বইলা নামাজ আদায় করত, সেজদার মধ্যে লুটাইয়া পড়ত, যখন আমার স্বামী যখন হাতুড়ি দিয়া লোহার মধ্যে বাড়ি দেওয়ার জন্য আমার স্বামী যখন ওই হাতুড়িটা যখন উপরের দিকে উঠাইছে, আমার স্বামীর চক্ষুটা যখন আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহি এর দিকে গিয়েছে, তখন আব্দুল্লাহ ইবনুল মুবারকের নামাজ দেখে আমার স্বামীর চোখের মধ্যে পানি আইসা যাইত, আর কান্না করে বলতো, গো মালিক, কাউকে তুমি ছাদের উপর বসাইছো, কাউকে তুমি উপর তলায় বসাইছো, কাউকে তুমি নিচতলায় বসাইছো। আমার স্বামী ডাক দিয়া আমার স্বামীর চক্ষু দিয়া পানি পড়তেছে আর কান্নাকাটি করতেছে, বলতেছে, কাউকে তুমি এলেম দান করেছো, কাউকে তুমি ধন সম্পদ দান করেছো, কাউকে তুমি মূর্খ বানাইছো, কাউকে তুমি আগুন পারে বসাইয়া কামারের কাজ তুমি করাইতেছো গো মালিক। ও গো মালিক, তুমি যদি আমাকে ধন সম্পদ তুমি দান করতা, আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো যদি ধন সম্পদ তুমি আমাকে দান করতা, ওগো মালিক, আমি কিন্তু এই কামারের কাজ করার জন্য আগুন পারে বসে রাত কাটানোর লোক কিন্তু আমি ছিলাম না। আমার মনে চাই গো মালিক, তোমার কুদরতি পায়ে সেজদা দিয়া আমি তোমার রাত্রিটা আমি কাটাইয়া দিই। আমার মনের মধ্যে খুব আশা, আল্লাহ আমাকে যদি তুমি ধন সম্পদ দান করতা, তাহলে আমি আগুন পারে বসে এই রাত্রবেলায় এই কামারের কাজ করতাম না, আমিও আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির মতো আমিও নামাজ পড়তাম, আমিও সারা রাত্রি দাঁড়াইয়া তোমার কুদরতি পায়ে সাজদা দিয়া হাত দুইটা তোমার কাছে তুলে দিয়ে আমি বলতাম, তুমি যখন শেষ রাত্রবেলায় যখন তুমি প্রথম আসমানে আইসা বলতে থাকো, ও আমার বান্দারে, সারাদিন শয়তানের ধোঁকায় পড়ে তোমরা গুনাহ করে ফেলেছো, আমি আল্লাহ তাআলার কাছে মাফ চাও, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও। আমারও যদি সময় পাইতাম, আমার যদি ধন সম্পদ থাকতো, যদি কামারের কাজ না করতে হইতো, তাহলে আমি তোমার কাছে হাত বাড়াইয়া আমি আমার জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতার জন্য আমি তোমার কাছে মাপ চাইতাম। এই বলে কান্নাকাটি করছি। কামারের স্বামী কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, আমার স্বামীর এই একটা গুণ ছিল, এই একটা গুণ আব্দুল্লাহ ইবনুল মুবারক রাহমাতুল্লাহি আলাইহির নামাজ দেখে তার হালাল রুজি কামাই করতে হয়, এই জন্য সে লম্বা নামাজ পড়তে পারে নাই, কিন্তু তার মনের মধ্যে খুব আশা ছিল, খুব আকাঙ্ক্ষা ছিল, আমারও যদি সম্পদ থাকতো, আমি যদি রাত্রবেলায় কোনো কাজ না করতে হইতো, তাহলে আমি দাঁড়াইয়া নামাজ পড়তাম, লম্বা নামাজ পড়তাম। কামারের স্ত্রী ডাক দিয়ে বলে, এই ছিল আমার স্বামীর প্রথম নাম্বার গুণ। দ্বিতীয় নাম্বার গুণ হলো কি জানো? ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেল করে শোনেন, দ্বিতীয় নাম্বার গুণ হলো কি? দ্বিতীয় নাম্বার
গুণ হলো মসজিদের মুয়াজ্জিন যখন আমার স্বামীর কান পর্যন্ত আজানটা যখন শোনাইয়া দিত, আমার স্বামীর অন্তরটা থরথর করে কেঁপে উঠত। আজান শোনা মাত্রই আমার স্বামী দুনিয়ার সমস্ত কাজ করার যোগ্যতা তিনি হারাইয়া ফেলতেন। মসজিদের মুয়াজ্জিন যখন আল্লাহু আকবার বলে আজানটা যখন তার কান পর্যন্ত পৌঁছাইয়া দিত, আজান শোনার পর সে চমকে উঠতো। হাতুড়িটা যদি উপরের দিকে উঠাইতো, ওই হাতুড়িটা দিয়ে আর লোহার মধ্যে আর বাড়ি দেয় নাই, ওই হাতুড়িটা পিছনের দিকে ফালাইয়া দিছে। আজান শোনা মাত্রই তার অন্তরটা কাঁপছে, তার অন্তরটা থরথর করে কাঁপছে। তখন চক্ষু দিয়ে পানি বান হয়েছে, আর ডাক দিয়ে বলছে, কামারের স্ত্রী বলে আমার স্বামী ওই সময় দাঁড়ায়া ওই সময় চিৎকার করে বলছে, ওগো মালিক, আমি লোহার কাজ করতেছি, এই কারণে আমি লম্বা লম্বা নামাজও পড়তে পারি না। ওগো মালিক, তোমার ডাক শোনা মাত্রই আমি কিন্তু মালিক, তুমি সাক্ষী থাকো, তুমি আমাকে ক্যামেরা করে রাখো, তুমি আমাকে দেখে রাখো, তোমার ডাক শোনা মাত্রই আমি দুনিয়ার একটা কাজ পর্যন্ত করি নাই। এমনকি হাতুড়িটা যখন উপরের দিকে উঠাইছেন, ওই হাতুড়িটা আর লোহার মধ্যে বাড়ি দেয় নাই, আর এই বলছেন, ওগো মাবুদ, ওগো মালিক, তুমি সাক্ষী থাকো, আমি তোমার ডাক শোনা মাত্রই একটা বাড়িও আমি লোহার মধ্যে দেই নাই গো মাবুদ। ওগো মালিক, তোমার কাছে আমি হাত বাড়াইয়া কই, আমি তোমার কাছে হাত বাড়াইয়া জোর দাবি জানাই, দুনিয়ার মানুষ আমাকে কামার বইলা বইলা ডাকে, দুনিয়ার মানুষ আমাকে কত কষ্ট দেয়, আমি ছোট বলে, আমি কাজ করি বলে আমাকে কত কষ্ট দিয়ে কথা বলে, কামার বলে 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 ক্রিটিসাইজ করে কথা বলে, আমাকে কষ্ট দিয়ে বলে, তাও আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না, আমার মনের মধ্যে কোনো কষ্ট লাগে না। ওগো মালিক, আমি তোমার কাছে বলতেছি গো মালিক, তুমি কিন্তু কাল কিয়ামতের দিন, কাল হাসরের দিন, ওগো মালিক, তুমি কিন্তু আমাকে কামার বইলা তুমি ডাক দিও না গো মাবুদ, তুমি কিন্তু আমাকে কামার বইলা ডাক দিও না গো মাবুদ, তুমি কিন্তু আমাকে কাল হাসরের দিন তোমার গোলাম বইলা আমাকে একটা ডাক দিও গো মাবুদ, তোমার গোলাম বইলা আমাকে একটা ডাক দিও গো মাবুদ, তোমার গোলাম বইলা আমাকে একটা ডাক দিও। দুনিয়ার মানুষ আমাকে কামার বইলা ডাকে, আমার কোনো কষ্ট লাগে না মাবুদ, তুমি আমাকে কাল হাসরের দিন, কঠিন মুসিবতের দিন, তুমি আমাকে কামার বইলা ডাক দিও না, তুমি আমাকে কামার বইলা ডাক দিও না। আমি যা কিছু করতেছি, আমি তোমার কাছে একটা আবদানি, হাসরের দিন তোমার গোলাম বইলা, তোমার বান্দা বইলা আমাকে তুমি একটা ডাক দিও। এই দুইটা গুণ কামারের স্ত্রী বলে, এই দুইটা গুণ আমার স্বামীর মধ্যে ছিল। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম, প্রকৃত মুমিন তারাই, কেবল মাত্র তারাই মুমিন যাদের অন্তরে 5টা গুণ থাকবে, যাদের মধ্যে 5টা গুণ থাকবে, তার মধ্যে 1 নাম্বার গুণ হলো আল্লাহর কথা শোনা মাত্রই যার অন্তরটা থরথর করে কাঁপতে থাকবে, আল্লাহর কথা শোনা মাত্রই দৌড়াইয়া দৌড়াইয়া মসজিদে গিয়া আল্লাহ তাআলার কুদরতি পায়ে সাজদায় লুটাইয়া পড়বে। এটা হলো 1 নাম্বার গুণ। 1 নাম্বার গুণের মধ্যে ওই কামার পড়ছে, কি কামার ওই 1 নাম্বার গুণের মধ্যে পড়ছে যে একটা, আমার নাম শোনা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমার নাম শোনা মাত্রই যার অন্তরটা কাঁপবে সে আমার কাছে শ্রেষ্ঠ বান্দা, তার দাম আমার কাছে
কাছে অনেক বেশি। সে যদিও সে সাধারণ মানুষ হয়, সে যদিও ফকির হয়, যদিও সে রিস্কাওয়ালা হয়, ভ্যানওয়ালা হয়, দিন মজুর কাজ করনেওয়ালা হয়, যদি আমার ডাক শোনা মাত্রই যার অন্তর কাঁপবে যে আমার ডাকে সাড়া দেওয়ার জন্য মসজিদের মধ্যে কুদরতি পায়ে সেজদা দিয়ে আমার সেজদা দেবে, আমার সব থেকে কাছে আসবে, আমি তাকে আমার কুদরতি বুকের মধ্যে নিয়ে আমি তার নামটা আমি আসমানে মর্যাদা আসনে লিখে ফেলাই। সুবহানাল্লাহ। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যার অন্তরটা কাঁপবে, যার অন্তরটা আমি আল্লাহর কথা শোনার পর কাঁপবে, সে প্রকৃত মুমিন, সে হলো প্রকৃত মুমিন। যদিও সে আলেম হয়, আমি আলেম হয়েছি, তাতে কি হয়েছে? আল্লাহর কথা শোনার পর আমার থেকে যদি আপনার যদি অন্তরটা বেশি কাঁপে, তাহলে আল্লাহ তাআলার কাছে আমার থেকে আপনার দাম আল্লাহ তাআলার কাছে বেশি, আল্লাহ তাআলার কাছে বেশি। এখানে কি বলছে যে আলেম হওয়া শর্ত নয়, আল্লাহকে ভয় করা হচ্ছে শর্ত। আমি আলেম হয়েছি, আমার থেকে বেশি আপনার আল্লাহর ভয় আপনার আছে। আজকের মাহফিলের প্রধান বক্তা যিনি আসতেছেন রিজওয়ান রফিক সাহেব, তার মধ্যেও যদি আল্লাহ তাআলার ভয় না থাকে, তার থেকে যদি আপনি রিস্কাওয়ালা, আপনি দিনমজুর, আপনার যদি আল্লাহ তাআলার কথা শোনা মাত্র যদি আপনার দিলটা বেশি কাঁদে, বেশি মহব্বত হয়, বেশি ভয় করেন, তাহলে রিজওয়ান রফিক সাহেব তার থেকে, আমার থেকে, দুনিয়ার মধ্যে যত আলেম ওলামা আছে তার থেকেও আপনার দাম বেশি। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন যে 5টা গুণ থাকতে হবে। ইন্নামাল মুমিনুনা আল্লাযীনা ইযা যুকিরাল্লাহু ওয়াজিলাত কুলুবুহুম। 1 নাম্বার গুণ কি? আল্লাহ তাআলার কথা শোনার পর তার অন্তরটা কাঁপবে, এরকম ভাবে ভয়ে থরথর করে কাঁপবে। গুনার কাজ করতে বাদ দিয়ে আল্লাহ তাআলা ডাকে চলে যাবে। আল্লাহ তাআলা তো আমাকে মহব্বত করে সৃষ্টি করেছেন, দয়া করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? খলাকাল্লাহু বিয়াদাইয়া। আমি আল্লাহ পাক রব্বুল আলামিন দয়া করে, মায়া করে, আমার কুদরতি হাত দিয়ে টিপে টিপে মহব্বত করে আমি আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি। তাদেরকে আমি জাহান্নামে দেওয়ার জন্য সৃষ্টি করি নাই, তাদেরকে আমি জাহান্নামের আগুনে পুরাইতে আমি সৃষ্টি করি নাই, কিন্তু জাহান্নাম আমি সৃষ্টি করেছি কিসের জন্য? আমার বান্দাদেরকে ভয় দেখানোর জন্য, ভয় দেখানোর জন্য। এত বড় আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন বানাইছেন, আমাদের থেকে সুন্দর সুন্দর, অনেক সুন্দর সুন্দর মাখলুক আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে সৃষ্টি করেছেন, কিন্তু তাদের মধ্যে আল্লাহ তাআলার কুদরতি হাত লাগান নাই। আমাকে আপনাকে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন, কুদরতি হাত দিয়ে সৃষ্টি করেছেন। যদি দুনিয়ার মধ্যে কোনো মা বাবার সন্তান যদি কালো হয়, যদি এক হাত যদি নাও থাকে, এক পাও যদি নাও থাকে, অন্যজনের সন্তান যদি খুব সুন্দর হয়, খুব ভালো হয়, খুব উঁচা লম্বা হয়, কিন্তু ওই সন্তান থেকে তার ছেলের, তার মেয়ের এক হাত নাই, এক পা নাই, তার কালো, ওই মা বাবা ওই অন্যজনের সন্তান থেকে নিজের সন্তানকে বেশি মহব্বত করে। কিসের জন্য? এটা হচ্ছে তার নিজের সন্তান, তার নিজের সন্তান, তার মহব্বত বেশি। ঠিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে সৃষ্টি করেছেন, নিজের হাত লাগায় সৃষ্টি করেছেন, নিজের কুদরতি হাত দিয়ে আমাদেরকে সৃষ্টি করেছেন। যদিও আমরা আসমান থেকে ছোট হই, যদিও আমরা জমিন থেকে ছোট হই, যদিও আমরা পাহাড় থেকে ছোট হই, তারপরেও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে অত্যন্ত বেশি মহব্বত করেন, দয়া করেন, ইহসান করেন। ও দুনিয়ার মুসলমান ইমানদার আল্লাহর গোলামেরা, খেয়াল করে শুনেন, আমি আপনি যখন গুনার কাজ করার জন্য গুনার দিকে দৌড়াইতে থাকি, আমি যখন গুনার দিকে দৌড়াইতে থাকি, তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়া বলে, ও আমার মহব্বতের বান্দা, ও আমার মহব্বতের বান্দা, আমি তো তোমাকে আমার কুদরতি হাত দিয়ে আমি তোমাকে বানাইছি, আমি তোমাকে সৃষ্টি করেছি। শয়তানের ধোঁকায় পড়ে তোমরা কার ইবাদত করার জন্য তোমরা যাইতেছ? আপনি যখন এরকম ভাবে চক্ষু দিয়ে
এরকম ভাবে ছবি সিনেমা দেখতে থাকি, তখন আল্লাহ তাআলা ডাকতে থাকে, আমি তো তোমার চক্ষু বানাইছি, আমি তো তোমার কান বানাইছি, আমি তো তোমার নাক বানাইছি, এইগুলো দিয়ে তোমরা কার ইবাদত করতেছো, এইগুলো দিয়ে তোমরা কার মহব্বত করতেছো, কাকে বেশি মহব্বত করতেছো? আমি আল্লাহ তাআলাকে বেশি মহব্বত করো, আমি আল্লাহ তাআলার কাছে ক্ষমা চাও, আমি আল্লাহ তাআলার কাছে মাপ চাও। দুনিয়ার মধ্যে থেকে যদি মাপ চাইতে পারো, আমি তোমাদের জীবনের যৌবনের সমস্ত গুনাহ খাতাগুলি আমি তোমাদেরকে মাফ করে দিব। আল্লাহ তাআলা আমাদেরকে মাফ করে দিবেন। আল্লাহ তাআলা কি বলছেন? এত মহব্বত করে সৃষ্টি করেছেন। আল্লাহ তাআলা কি বলছেন? ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি দুনিয়ার মধ্যে মানুষ এবং জিনদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের আল্লাহ তাআলার খেদমত করার জন্য, আমার খেদমত করার জন্য, আমার ইবাদত করার জন্য আমি সৃষ্টি করেছি। দুনিয়ার মধ্যে যা কিছু আছে একটু লক্ষ্য করে দেখেন, আসমান আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, এটা আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করেন নাই। জমিন আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, জমিন আল্লাহ তাআলার ইবাদত করার জন্য সৃষ্টি করে নাই। এই জমিনের উপরে বড় বড় পাহাড় আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন, পাহাড়কে বলে নাই তুমি আমার ইবাদত করো, আমার হুকুম মানো, তাদেরকে বলে নাই। এই জমিনের মধ্যে বড় বড় গাছ আছে, তাদেরকেও আল্লাহ পাক রব্বুল আলামিন বলে নাই যে আমার জন্য সৃষ্টি করলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলছেন? ও দুনিয়ার মহব্বতের বান্দারা, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন আমি তোমাদের জন্য আসমান সৃষ্টি করলাম, এটা তোমাদের লাভের জন্য। আসমান তোমাদের খেদমত করবে, আসমান এটা তোমাদের খেদমত করবে, জমিন তোমাদের খেদমত করবে, জমিনের উপর যে গাছ আছে এগুলাও তোমাদের খেদমত করবে। কিভাবে করবে? জমিন আবার আমাদের কিভাবে খেদমত করে? আল্লাহ পাক রব্বুল আলামিন জানায় দিবেন, এই জমিন হচ্ছে তোমাদের, জমিন তোমাদেরকে ফসল দিবে, জমি ওই ফসল তোমরা খাবা, এটা তোমাদের খেদমত করতেছে। এই জমিনের উপর যে গাছ আছে, বড় বড় গাছ আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন। আল্লাহ পাক রব্বুল আলামিন জানিয়ে দিয়েছেন এই গাছ বড় হবে, গাছ দিয়ে তোমরা ঘর দিবা, ঘর দেওয়ার পর ঘরের মধ্যে খাট বানাইবা, খাট বানানোর পর ওই খাটের মধ্যে শুয়া শুয়া রাত্রবেলা আরাম করতে থাকবা। সুবহানাল্লাহ। এগুলা কি আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করছেন? গাছ আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করছেন, আসমান আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করছেন, জমিন আল্লাহ তাআলার জন্য সৃষ্টি করছেন? করেন নাই। এই দুনিয়ার মধ্যে ভেড়া, বকরি, কুকুর, শিয়াল এগুলো যেগুলো আছে সব কিছু আমাদের জন্য সৃষ্টি করছেন আল্লাহ তাআলা। এরকম ভাবে হাঁস, মুরগি, গরু, ছাগল, গরু আমাদের জন্য সৃষ্টি করছেন। গরু দিয়ে আমরা হাল চাষ করি, আমরা তাদের থেকে উপকৃত লাভ নেই, তাদের দ্বারা আমরা খেদমত নেই। এরকম ভাবে ছাগল আছে, তাদের দ্বারা আমরা খেদমত নেই। এরকম ভাবে দুনিয়ার মধ্যে যত মাখলুক আছে সমস্ত কিছু আমাদের খেদমত হয়। এরকম ভাবে অনেকে বলতে পারেন কুকুর, শিয়াল, অন্য অন্য জিনিস এইগুলো দিয়ে কি খেদমত হয়? যে সাধারণ একটা চিকা আছে, আমরা হায়াতুল হায়াওয়ান কিতাবের মধ্যে পড়ছি যে সাধারণ একটা চিকা, ওই চিকাটাও আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের জন্য সৃষ্টি করছেন। এরকম ভাবে বিজ্ঞানীরা রিসার্চ করে বাহির করছেন যে এই চিকার যে লোম আছে, এই লোমটা যদি কোনো শরীরের কোনো পশমের মধ্যে দেওয়া হয় তাহলে ওই জায়গার মধ্যে এরকম ভাবে পশম গজাইবে না। যে সাপের যে বিষটা আছে, এই বিষটা দিয়েও এরকম ভাবে ভালো উন্নত মানের ঔষধ সৃষ্টি করা হয়। দুনিয়ার মধ্যে যে গাছ আছে, গাছ, শাক, সবজি আছে, অনেক ঔষধ এগুলা থেকে সৃষ্টি হয়, কিন্তু আমরা অনেকেই জানি না যে এগুলো দিয়ে কি হয়। কি তো আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নিয়ামত দান করলেন, আমাদেরকে নিয়ামত দান করলেন। কি নিয়ামত? আমরা যারা এখানে বসে আছি তারা কখনো কি আল্লাহ তাআলার দরবারে আমরা কখনো কি আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাইছিলাম? কখনো কি বলছিলাম হে মালিক, হে আল্লাহ আমাকে তুমি দুনিয়ার বুকে পাঠিয়ে দিও? আল্লাহ পাক রব্বুল আলামিন আমাকে আপনাকে পারতেন দুনিয়ার মধ্যে মানুষ না বানিয়ে, আল্লাহ পাক রব্বুল আলামিন দুনিয়ার মধ্যে আমাকে আপনাকে ভেড়া, বকরি, কুকুর, শিয়াল বানিয়ে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিতে পারতেন। পারতেন না? পারতেন কিনা একটু খেয়াল করেন, লক্ষ্য করেন। আল্লাহ পাক রব্বুল আলামিন আমরা দরখাস্ত করি নাই, বলি নাই, তারপরেও মহান রব্বুল আলামিন আমাকে আপনাকে দয়া করে, মায়া করে, ইহসান করে দুনিয়ার মধ্যে শ্রেষ্ঠ যে মাখলুক
ওই মাখলুক হিসাবে, মানুষ হিসাবে আল্লাহ তাআলা আমাকে আপনাকে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। মানুষ মানে দুনিয়ার বুকে পাঠিয়ে দিবেন। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার মহব্বতের বান্দা, আমি তো তোমাদেরকে শুধু মানুষ বানাই শুধু শেষ করি নাই, মানুষ বানাই শুধু শেষ করি নাই। মানুষ বানানোর পর তোমাকে আমি বৌদ্ধর ঘরেও জন্ম দিয়ে দিতে পারতাম, তোমাকে আমি খ্রিস্টানের ঘরেও জন্ম দিয়ে দিতে পারতাম, তোমাকে আমি ইহুদির ঘরেও জন্ম দিয়ে দিতে পারতাম, তোমাকে আমি বৌদ্ধর ঘরেও জন্ম দিয়ে দিতে পারতাম। কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে আমি বৌদ্ধর ঘরে, খ্রিস্টানের ঘরে, ইহুদির ঘরেও জন্ম দেই নাই। তোমাকে আমি দয়া করিয়া, মায়া করিয়া, ইহসান করিয়া তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়ে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন ডাক দিয়ে বলেন, ও আমার মহব্বতের বান্দারে, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দিয়েই শুধু শেষ করি নাই, তোমাকে আমি মুসলমানের ঘরে জন্ম দেওয়ার পর তোমাকে আমি এমন একজন নবীর উম্মত হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম, যেই নবীর উম্মত হওয়ার জন্য অন্য অন্য নবীরা পর্যন্ত আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দরখাস্ত জানাইছে, তুমি যদি আমাকে নবী না বানাইয়া, তুমি যদি আমাকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত বানাইয়া দুনিয়ার মধ্যে পাঠাইয়া দিতা, তাহলে আরো বেশি ভাগ্যবান হইতাম। অন্য অন্য নবীরা পর্যন্ত আল্লাহ তাআলার কাছে দরখাস্ত জানাইছেন। আমরা কয়জনে দরখাস্ত জানাইছি? আল্লাহর কাছে কয়বার দোয়া করছিলাম? রূহের জগতে কয়বার দোয়া করছিলাম? কয়বার বলছিলাম? কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, আমি তোমাদেরকে দরখাস্ত ছাড়াই তোমাদেরকে আখিরি জামানার নবী হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উম্মত হিসেবে দুনিয়ার বুকে পাঠিয়ে দিলাম। হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেমন নবী ছিলেন? কেমন নবী ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম? আল্লাহ তাআলা বলেন, আমার বন্ধু যখন রাস্তা দিয়ে হাঁটতেন, দুনো পাশের গাছ ইয়া রাসূলকে সালাম জানাইতেন, সালাম জানাইতেন। রাসূল যখন জঙ্গল দিয়ে হাঁটতেন, জঙ্গলের হিংস্র প্রাণীরা ইয়া রাসূলকে সালাম জানাইতেন। রাসূল যখন মাঠ দিয়ে হাঁটতেন, আসমান থেকে মেঘের টুকরা এসে ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর ছায়া দান করতেন। ছায়া দেয় এমন একজন নবীর উম্মত আমরা হতে পেরেছি, এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত, অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন যে আমার নবী, যে আমার উম্মতেরা সর্বশেষ, আমার উম্মতেরা দুনিয়ার মধ্যে আসছে, কিন্তু আমার উম্মতেরা সর্বপ্রথম আমি আল্লাহর রাসূলের সাথে সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে। বলেন সুবহান। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে কি বলেছেন? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত বড় সুসংবাদ দিয়ে দিয়েছেন যে আমার উম্মতেরা সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে। অন্য অন্য উম্মতেরদের আগে আমরা যারা আছি, রাসূলের উম্মত যারা আছি, তারা সর্বপ্রথম জান্নাতের মধ্যে যাবে। রাসূলের উম্মত কে? রাসূলের উম্মত হচ্ছে আমরা, রাসূলের উম্মত হচ্ছে আমরা। এটা আমাদের জন্য অনেক বড় নিয়ামত। দরখাস্ত ছাড়াই আমাদেরকে মানুষ বানাইলেন, দরখাস্ত ছাড়াই আমাদেরকে মুসলমানের ঘরে জন্ম দিলেন, দরখাস্ত ছাড়াই আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে নবী, শেষ নবীর উম্মত হিসেবে বানাইলেন। কিসের জন্য? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ইত্তেবা, তার সুন্নত অনুযায়ী চলার জন্য। আমরা যদি তার সুন্নত অনুযায়ী না চলি, তাহলে রাসূল আমাকে চিনবে না। কাল কিয়ামতের ময়দানে রাসূল যদি আমাকে না চিনতে পারে, তাহলে আমরা কার কাছে যাব? আমরা কার কাছে যাব? এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই, আমরা সবাই যেন আল্লাহ তাআলার রাসূল হযরত মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নত অনুযায়ী চলতে পারি, পরিপূর্ণ সুন্নত নিয়ে আমরা যেন কবরে যাইতে পারি, আল্লাহ তাআলার হুকুম যেন আমরা পরিপূর্ণ মানতে পারি, সেই তৌফিক আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলকেই যেন দান করেন।